তিনজন যুবকের ঘটনা কিতাবের ভিতরে পাওয়া যায়। তিনজন যুবকের ঘটনা, তারা রাস্তায় হাঁটতেছেন। তিনজন যুবক রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মুষলধারে বৃষ্টি চলে আসলো। যুবক তিনজন হাঁটে, তো মুষলধারে বৃষ্টি চলে আসলো, তো কি করবে? পাহাড়ের গুহায় যায়া লুকায় পড়লেন, পাহাড়ের গুহায় আশ্রয়ে গেলেন। গুহার ভিতরে যেই ঢুকলেন, তিন যুবক গুহার ভিতরে ঢুকার সাথে সাথে গুহার উপর থেকে একটা পাথর এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয়। পাথর একটা এসে গুহার মুখটাকে বন্ধ করে দেয়। ওরা বয়ের ভিতরে বয়ে গুহার ভিতরে আটকা থাকা তিন যুবক চিন্তা পেরেশানি পরামর্শ বসতে, আহা এখন কিভাবে বাঁচা যায় একটা বার চিন্তা করতেছেন। তিন যুবক মিলে গুহার ভিতরে পরামর্শ করতেছেন। তিন যুবক গুহার ভিতরে পরামর্শের ভিতরে ঢুকে গেছেন, তো বলতেছেন আল্লাহর কাছে আমরা দোয়া করব, যেন আল্লাহর কাছে দোয়া করি আমরা আমাদের জীবনের এমন কাজগুলা সামনে রেখে, যেই কাজগুলা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করেছিলাম। তিন যুবক পরামর্শের ভিতরে বসে পরামর্শ করতেছে, দুনিয়াতে যে আমরা নেক কাজ করেছি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য, এই জন্য এই আল্লাহর সন্তুষ্টির জন্য এক একজন এক একটা কাজ উল্লেখ করে আল্লাহর কাছে ক্ষমা চাবো, দোয়া করব। আল্লাহ হতে পারে এর বদৌলতে আমাদেরকে বের হওয়ার রাস্তা খুলে দিবেন। এই জন্য বিপদ আপদ আসলে পরামর্শ করা, আল্লাহর কাছে দোয়া চাওয়া, আল্লাহর কাছে দোয়া করা শিখাইছেন আল্লাহর নবী, শিখিয়ে দিচ্ছেন পরামর্শের ভিত্তিতে কাজ করবা, তো বরকত আল্লাহ ঢেলে দিবেন। তিন যুবক পরামর্শের ভিতরে পড়ছে। তিনটা যুবকের এমন তিনটা আমল ছিল, যে আমলগুলা আল্লাহর কাছে আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছিল, আল্লাহর কাছে অনেক পছন্দ হয়েছে। এক নাম্বার যুবক আল্লাহর কাছে দোয়া করে তার ঘটনা উল্লেখ করে সে বলতেছে, মালিক আমার বাবা মা ছিল, আমার বাবা মা আছে, আমার একটা গাভী আছে, আমি আমার বাবা মাকে ওই গাভীর দুধ পান করানো ব্যতীত আর কাউরে দুধ পান করাই না। একদিন রাত্রে আমি কোথাও সফরে চলে গেলাম, আমার বাড়িতে ফিরতে অনেক দেরি হয়ে গেল, রাত হয়ে গেল, গভীর হয়ে গেল। আমি বাড়িতে চলে আসলাম। আমি বাড়িতে এসে আমার গাভী থেকে দুধ দহন করলাম, আর এই দুধ দহন করাইয়া আমি আমার এই দুধটাকে জ্বালাইলাম। আগুনে জ্বালানোর পরে আমি দুধের পিয়ালাটা হাতে নিয়ে আমি আমার মা বাবার ঘরে কামরায় ঢুকে গেলাম। আমি দুধ নিয়ে যাই, দেখি আমার বাবা মা ঘুমিয়ে গেছেন। আমার বাবা মা তো ঘুমায় রয়েছে, তো আমি আর ডাক দেই না। যদি আমার বাবা মার ঘুম ভেঙে যায় মনে বড় কষ্ট হবে, এই জন্য আমি ডাক দিই না। আমার বাবা মাকে আমি আর ডাক দেই না। আমি সারাটা রাত দুধের পিয়ালা হাতে নিয়ে বাবা মার মাথার সামনে দাঁড়ায় রইলাম। সারাটা রাত গেল, আমার বাবা মার ঘুম ভাঙে না, আমিও আর ডাক দিই না। ঘুম ভেঙলে নষ্ট হবে, কষ্ট হবে, এই জন্য আমি সারাটা রাত বাবা মায়ের পাশে আমি দাঁড়ায় রইলাম। আমি তো ডাক দিই না, কারণ মনে কষ্ট হবে, ঘুম ভেঙে যাবে, আমার বাবা মা কি কষ্ট আমি দিতে পারবো না, এই জন্য আমি দাঁড়ায় রইলাম। ওগো মালিক, ওই দিন যদি আমি একমাত্র তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, তাহলে আমাদের সামনে যে পাথর দ্বারা বেষ্টনী দেওয়া পাথরটাকে দূরে সরায়া দাও। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার সামনে থেকে পাথরটাকে একটু দূরে সরায়া দিলেন। একটু সরে গেল, বাতাস আবহাওয়া একটু আলো ঘরের ভিতরে গুহার ভিতরে প্রবেশ করতেছে।
দ্বিতীয় নম্বর যুবক আল্লাহর কাছে দোয়া করে। দ্বিতীয় নম্বর যুবকের একটা আমল ছিল, আমলের কথা স্মরণ করে গুহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করতেছে। তো আমলটা ছিল, তার একটা চাচাতো বোন ছিল গরিব, স্বামী মারা গিয়েছে, সন্তান সন্ততি রেখে চাচাতো বোনের স্বামী মারা যায়। চাচাতো ভাই ওই যুবক ছিল অনেক ধনাঢ্যবান ব্যক্তি, ধনসম্পদের অধিকারী। এবার চাচাতো বোন খাবারের অভাবে, দরিদ্রতার অভাবে চাচাতো ভাইয়ের কাছে যায়া, ওই যুবকের কাছে যায়া টাকা পয়সা তালাশ করে যুবক প্রস্তাব দেয়, যদি তুমি আমার সাথে খারাপ কাজ করতে পারো তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিতে পারি, আর না হয় আমি তোমাকে টাকা পয়সা দিব না। যুবক প্রস্তাব দেওয়ার সাথে সাথে মেয়েটা আল্লাহওয়ালি ছিল, ধার্মিক ছিল, না করে দিছে, নাকুশ করে দিছে, না না না, দুনিয়াতে আমি খারাপ কাজ করে যাব, ময়দানে মা আসলে আমি জালেমের কাতারে দাঁড়াইতে পারবো না, আমার দ্বারা অসম্ভব। চলে আসলেন, চাচাতো বোন চলে আসলেন। 1 বছর পর আবার, দরিদ্রতা এমন একটা জিনিস, 1 বছর পর আবার আইসা বলে, চাচাতো ভাই আমার জীবন তো আর চলে না, আমি তোমার কাছে টাকা পয়সার আবেদন জানাইলাম, আমাকে কিছু টাকা পয়সা দাও, আমার সন্তান সন্ততিরা না খেয়ে আছে। যুবক চাচাতো ভাই দিবানি। চাচাতো ভাই এবার ডাক দিয়ে বলে, আমি দিতে পারি, আমি যে শর্ত দিয়েছিলাম, যদি শর্ত তুমি রাজি হও। অনেক ভাই আছে সুযোগে সদ্ব্যবহার করে, কেউ দেখে না গুনাহের কাজে দাবিত হও, দেখে কিন্তু একজন, মনে করো হে যুবক, কম্বলের নিচে ঢুকে গুনাহের কাজ করো, কেউ দেখে না। আশরাফুল মাখলুকাত, এরে মানুষ, তোর মালিক কিন্তু তোর দিকে তাকায় থাকে, তোরে দেখে। রে মানুষ, মালিক 24টা ঘন্টা তোমার দিকে তাকায় আছে, তুমি কিন্তু এটা জানো না। মালিক 24টা ঘন্টা তোমার দিকে তাকায় থাকে, তুমি জানো না। কি জবাব দিবে মালিকের কাছে রে? কি জবাব দিবা তুমি মালিকের কাছে? এবার চাচাতো ভাই বলে দেয়, আমি যে শর্ত দিয়েছিলাম, যদি এই শর্ত তুমি মানতে পারো তাহলে আমি তোমাকে টাকা পয়সা দিব, ধন সম্পদ দিব। চাচাতো বোন বলে, আচ্ছা ঠিক আছে রে ভাই, তবু আমার সন্তানগুলাকে একটু বাঁচা। এবার নির্দিষ্ট কামরায় ঢুকে গেলেন চাচাতো বোন। চাচাতো ভাই দুজন ছাড়া আর কেউ নাই। এবার গুনাহের কাজে দাবিত হয়ে গেলেন, গুনাহের কাজ করতে যাবেন, এমন মুহূর্তে চাচাতো বোনের শোলটা থরথর করে কাঁপতেছে। চাচাতো বোনের শরীর কাঁপুনি। চাচাতো ভাই জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কান্না করো কেন, তোমার শরীর কাঁপতেছে কেন? চাচাতো বোন ডাক দিয়া বলে, রে ভাই, গুনাহের কাজে দাবিত হয়েছি, কেউ দেখে না, আমার মালিক তো দেখতেছে, যদি তোমার ভিতরে একটু ভয় ঢুকাইতে পারো তাহলে তুমি এই কাজ করো না। চাচাতো ভাইকে এই কথা বলার সাথে সাথে যে মালিক দেখে বলাইতেছে, তো মালিকের সামনে এমন কাজ করবো না। চাচাতো ভাই ওইটা চলে আসলেন, তার ভিতরে ভয় ঢুকে গেল। স্বর্ণ মুদ্রা 120টা স্বর্ণ মুদ্রা দিয়ে দিলেন, বললেন তোমার টাকা আমি ফেরত নিব না। এবার ওই যুবক গুহার ভিতরে থাইকা আল্লাহর কাছে দোয়া করে, মালিক রে, যদি আমি তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি তাহলে পাথরটা একটু সরায় দাও। এই দোয়া করার সাথে সাথে পাথরটা দূরে সরে গেল, পাথরটা একটু দূরে সরে গেল। তৃতীয় নম্বর জন আল্লাহর কাছে দোয়া করে, ও গো মালিক, আমার আন্ডারে অনেকগুলা চাকরিজীবী ছিল,
আমার অনেক লোক আমার কাজ করতো, তো একজন শ্রমিক তার টাকা নেই নাই, টাকা নিতে পারে নাই, টাকা না নিয়ে চলে গেছে। ওই টাকাটা আমি আলাদা রেখে দিলাম। ওই টাকাটা দিয়ে আমি একটা বকরি কিনলাম, ছাগল কিনলাম। ওটা থেকে আমি পোষা শুরু করলাম। পুষতে পুষতে অনেকগুলা ছাগলের পাল হয়ে গেল। আমি অনেকগুলা মহিষ ক্রয় করলাম। আর ওই শ্রমিকের দেখা নাই, তো আমি এগুলা পালতে শুরু করে দিলাম। পালতে পালতে অনেক হয়ে গেল। অনেক দিন পর ওই শ্রমিক আইসা বলতেছে, ভাই আমি তোমার কাছে একবার কাজ করেছিলাম, আমি একদিনের মজুরি পাই, আমাকে দিয়ে দাও। আমি ওই শ্রমিককে দেখাই দিলাম, ওই যে মাঠে যেগুলো আছে সবগুলা তোমার। শ্রমিক ডাক দিয়া বলে, আতাস্তাজিউ, তুমি কি আমার সাথে ঠাট্টা করতেছো নাকি? আমি বললাম, না না না, তুমি যখন কাজ করে চলে গেলা, তোমার টাকাটা আমি একত্রিত করে টাকাটা আলাদা রেখে দিয়ে আমি ছাগল কিনলাম, সেখান থেকে এইগুলা হইল। যাও যাও যাও, তুমি নিয়ে যাও। ওই যুবক বলে, নেওয়ার সময় শ্রমিক যখন নিয়ে যায় একটা কিছু দেওয়া যায় না আমাকে, সব নিয়ে গেছে। তৃতীয় নম্বর যুবক দোয়া করে গুহার ভিতরে থাইকা, ওগো মালিক, যদি এটা তোমার সন্তুষ্টির জন্য এই কাজটা করে থাকি, তাহলে পাথরটা দূরে সরায়া দাও। তিনজনের দুয়ার বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিন গুহার সামনে যে পাথর ছিল, এই পাথরটাকে দূরে সরায়া দিলেন। তিনজন যুবক বের হয়ে চলে আসলো। তিনজন যুবক গুহা থেকে বের হয়ে বাইরে চলে আসলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সৎ কাজের মাধ্যমে, সৎ কাজের বিনিময়ে আল্লাহর কাছে এত পছন্দ হয়েছে যে এত বড় বিপদ থেকে, আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তিন যুবককে বের করে দিয়া দিলেন।